ধারাবাহিকের শুরুতে দেখা যায় ডাক্তারবাবু তো সূর্যের রক্ত কিছুতেই নিতে চাইছে না। ডাক্তারবাবুর সন্দেহ যে সূর্য ড্রিঙ্কস করে এসেছে। সূর্য তো বারবার করে ডাক্তারবাবুকে বলছে যে আমি ড্রিঙ্কস করিনি, আমার গায়ে শুধু মদটা পড়ে গেছিল। ডাক্তারবাবু তখন সূর্যকে বলছে কিন্তু আপনি যে সত্যি কথা বলছেন সেটা আমি বিশ্বাস করব কি করে? এমনিতেই পেশেন্টের কন্ডিশন খুব একটা ভালো নয়, এরপর আপনার ব্লাড দিলে যদি পেশেন্টের কন্ডিশন আরও ডিটোরিয়েট করে তখন কি হবে? সূর্য তখন ডাক্তারবাবুকে বলছে আরে বাবা বিবেক আমার বন্ধু, আমি কেন ওর ক্ষতি চাইবো? আর তাছাড়া আমার ব্লাডটা তো টেস্ট করলেই আপনারা বুঝতে পারবেন যে আমার ব্লাডে অ্যালকোহল আছে কি না। বলছি কি ডক্টর প্লিজ লেট করবেন না। এরপর ডাক্তারবাবু তো সূর্যের কথা শুনে রাজি হয়ে যায়। সূর্য তো এবার ভেতরে চলে যায়। তা কাঁদতে কাঁদতে ঠাকুরকে ডাকছে আর বলছে হে ঠাকুর, সূর্য স্যারের রক্ত যেন বিবেকের রক্তের সঙ্গে ম্যাচ করে যায়। ভাগ এবার মিতার কাছে গিয়ে বলছে তুমি চিন্তা করো না, সূর্য স্যার যখন বলছে যে উনি নেশা করেননি তার মানে উনি নেশা করেননি। যাই করুক না কেন মিথ্যে কথার বলার মানুষ উনি নন। তাই তুমি একদম চিন্তা করো না, সব কিছু ঠিক হয়ে যাবে, তুমি চিন্তা করো না। এরপর দেখা যাচ্ছে বেশ কিছুক্ষণ পর সূর্য তো বিবেককে রক্ত দিয়ে বাইরে চলে আসে। সোহাগ তো এবার সূর্যের জন্য জল নিয়ে এসছে। সূর্য তো কিছুতেই খেতে চাইছে না। সূর্য সোহাগকে বলছে যে আমি না টেনশনে মরে যাচ্ছি, এই বিবেকটা যে কি কাণ্ড করে বসলো না। সোহাগ তখন সূর্যকে বলছে স্যার এরকম বিপদের সময় তো মাথাটা ঠান্ডা রাখতে হবে বলুন, আর ডাক্তারবাবু তো বলেছেন যে আপনি রক্তটা দিয়েছেন বিবেকদা এবার অনেকটা ভালো হয়ে যাবে। সূর্য তখন সোহাগকে বলছে না না সোহাগ, আমি যতক্ষণ না বিবেককে নিজের চোখে সুস্থ দেখবো ততক্ষণ আমি শান্ত হতে পারছি না। আর তাছাড়া আজকে ড্রাই ডে, এই সময় না শরীরে অ্যালকোহল খুব ভালো কাজ করে, টেনশনগুলোকে দূর করে। সোহাগ তখন সূর্যের কাছে এসে বলছে যে আপনি নেশার জিনিসগুলো পাননি বলে দুঃখ করবেন না স্যার, বরং ঠাকুরকে ধন্যবাদ জানান। সূর্য তখন সোহাগের কথা বুঝতে পারে না, বলছে আমি ঠিক বুঝলাম না। সোহাগ তখন বলছে আপনি যদি আজকে নেশা করে থাকতেন তাহলে কিন্তু বিবেকদাকে রক্ত দিতে পারতেন না, রক্তটাও কিন্তু কোথাও পাওয়া যাচ্ছিল না। আপনি কি তখন আপনার বন্ধুর প্রাণটা বাঁচাতে পারতেন যদি আপনি নেশা করে থাকতেন? সূর্য তখন এবার সোহাগের কথাটা বুঝতে পারে। সোহাগকে বলছে তুমি ঠিক কথা বলেছো সোহাগ, আজকে ভাগ্যিস ড্রাই ডে ছিল, তা না হলে হয়তো আজকে আমি উইস্কি খেয়েই ফেলতাম। উইস্কি খেয়ে ফেললে আমি বিবেককে রক্ত দিতে পারতাম না আর ওকে বাঁচাতেও পারতাম না। সোহাগ তখন সূর্যকে একটা রিকোয়েস্ট করে আর বলছে যে স্যার আপনি না নেশাটা ছেড়ে দিন না স্যার প্লিজ। সূর্য তখন বলছে আরে বাবা আর কি নেশা ছাড়বো, আমি তো নেশাটা পুরো ছেড়েই দিয়েছি। উইস্কি খেলে আমার নেশা হচ্ছে না, টেস্ট পাচ্ছি না, নেশাটা না হলে আমার ঘুমও আসছে না, যদি ঘুম আসেও তাও আবার সেটা দুঃস্বপ্ন। আমার অতীতগুলো আমাকে হরণ করছে সোহাগ, আমি সত্যি কথা বলতে আমার অতীতগুলোকে খুব ভয় পাই। সোহাগ তখন সূর্যকে বলছে স্যার আমি বুঝতে পারছি আপনার মনের কষ্টটা, কিন্তু এই ভয়টাকেই তো জয় করতে হবে তাই না? তখনই মিতা চিৎকার করে সূর্যকে ডাকে আর বলছে সূর্যদা মনে হয় বিবেকের অপারেশনটা হয়ে গেছে, ডাক্তারবাবু আসছে। ডাক্তার আসতেই তো সূর্য ডাক্তারবাবুকে জিজ্ঞাসা করছে ডাক্তারবাবু বিবেক কেমন আছে? ডাক্তারবাবু তখন জানায় যে অপারেশন সাকসেসফুল। সকলে তো কথাটা শুনেই খুব খুশি হয়ে যায়। ডাক্তারবাবু তখন সকলকে বলছে যে একটাই শুধুমাত্র ভয় ছিল যে ওনার ইন্টারনাল হ্যামারেজ হয়েছে কিনা, কিন্তু ঠাকুরের ইচ্ছায় সেটা হয়নি। আশা করছি 2-4 দিনের মধ্যেই উনি সুস্থ হয়ে যাবেন। মিতা তখন ডাক্তারবাবুর কাছে হাত জোর করে বলছে ডাক্তারবাবু আপনি না পুরো ভগবান, আপনাকে যে আমি কি বলে ধন্যবাদ জানাবো আমার কোনো মুখ নেই। ডাক্তারবাবু তখন মিতাকে হাসতে হাসতে বলছে ধন্যবাদ আমাকে না ওনাকে জানান, মানে সূর্যকে জানাতে বলছে। উনি যদি ঠিক টাইম মতন রক্ত না দিতেন তাহলে কিন্তু হয়তো আপনার হাজবেন্ড বাঁচতো না। এই বলেই ডাক্তারবাবু ওখান থেকে চলে যায়। ডাক্তারবাবু চলে যেতেই মিতা তো খুব কান্নাকাটি করছে। সূর্য তখনই মিতাকে বলছে যে এবার কিন্তু বিবেক সুস্থ হয়ে গেছে, এবার কিন্তু আমরা কাঁদবো না, এবার কিন্তু আমরা হাসবো। মিতা তো এবার সূর্যের কথা শুনেই হেসে ফেলে। এরপর দেখা যাচ্ছে কিছুক্ষণ সময় কেটে যায়, সূর্য আর সোহাগ বাড়িতে ফিরে এসেছে। ময়ূরাক্ষী তো সূর্য আর সোহাগের জন্য অনেকক্ষণ ধরে গেটের বাইরে অপেক্ষা করছিল। সূর্য আর সোহাগ ফিরে আসতেই ময়ূরাক্ষী সূর্য আর সোহাগকে বলছে যে কি ব্যাপার তোমরা হসপিটাল থেকে যে ফিরে এলে? বাবা কখন কি দরকার হয়, হসপিটালে তো আজ রাতটা থেকে গেলেই পারতে। সূর্য তখন বলছে প্রয়োজন হলে তো থেকেই যেতাম মম, কিন্তু এখন বিবেক ভালো আছে। ডাক্তারবাবু বললেন যে ও এখন আউট অফ ডেঞ্জার আছে, তাই আমরা চলে এলাম, কাল সকাল সকাল আবার আমরা দুজন যাব। এই বলেই সূর্য যখন ঘরে চলে যেতে যাবে ময়ূরাক্ষী তখন সূর্যকে বলছে গুড গুড, তোমার মতন ভালো বন্ধু পাওয়া কিন্তু আজকালকার দিনে একটা ভাগ্যের ব্যাপার। সূর্য তখন ময়ূরাক্ষীকে বলছে বিবেকের মতনও বন্ধু পাওয়া কিন্তু খুব একটা ভাগ্যের ব্যাপার। ময়ূরাক্ষী তখন বলছে একেবারেই না, তোমার প্রচুর টাকা আছে, গাড়ি বাড়ি প্রপার্টি আছে, তুমি একটা কোম্পানির মালিক, তোমার মতন বন্ধু পাওয়া তো সেই বন্ধুটার ভাগ্যের ব্যাপার। সত্যি আমি ভাবতে পারছি না, বিবেকের ভাগ্য তো পুরো হিংসে করার মতন। আমাদের কোম্পানিতে সাধারণভাবে মাস মাইনে পায় সেরকম একটা এমপ্লয়ি, তার সাথে তোমার গলায় গলায় বন্ধুত্ব, একসাথে বসে দুজন মিলে ড্রিঙ্ক করো, আবার তার রক্ত দিয়ে এসেছো, নিজেকে আর কতটা নিচে নামাবে আমি তো সেটা বুঝতেই পারছি না। সূর্য তখন ময়ূরাক্ষীর মুখে ঝামা ঘষে দেয়, বলছে তোমার না বোঝার দরকার নেই মম, তোমার আর আমার বন্ধুত্বের ডেফিনেশনটা পুরোপুরি সম্পূর্ণ আলাদা। আসলে যারা তোমার সঙ্গে বন্ধুত্বের ভান করে
তারা শেষমেশ নিজের আখের গোছানোর জন্যই তোমার কাছে এরকম বন্ধুত্বের ভান করে মম। আর বিবেক কিন্তু সেই দলে পড়ে না। মৈরাক্ষী তো এবার রেগে যায়, বলছে ব্যাস অনেক রাত হয়ে গেছে, বিবেককে নিয়ে এবার লেকচার দেওয়া তুমি বন্ধ করো। আমি কিন্তু আগে থেকেই লেবারদের সকলকে বলে রেখেছিলাম যে বিবেকের যেন ট্রিটমেন্টটা খুব ভালো করে হয়। সূর্য তখন বলছে আমি জানি মম, কোম্পানির মালিক হিসাবে এমপ্লয়ীদের প্রতি তোমার কতটা দয়া, এমপ্লয়ীদের জন্য কতটা তুমি ফিল করো, দেখাতেই তুমি লেবার অফিসারকে ফোন করে বিবেকের ট্রিটমেন্টের জন্য তুমি যা যা ইনস্ট্রাকশন দিয়েছিলে আমি সবটা জানি। কিন্তু মম তুমি ভুলে যেও না, বিবেক শুধু ওই কোম্পানির এমপ্লয়ি নয়, আমার বন্ধুও। শুধুমাত্র বিবেক কেন, আমাদের কোম্পানি যদি অন্য কোনো স্টাফেরও রক্তের প্রয়োজন পড়তো আমিই কিন্তু ব্লাডটা দিতাম। তাকে সুস্থ করে তোলা নিয়ে যা যা করণীয় আমি সমস্ত কিছু করতাম মম। ময়ূরাক্ষী তখন হাসতে হাসতে সূর্যকে বলছে চমৎকার, তোমার এই উদার মনের জন্য আমি তো পুরো মুগ্ধ। সূর্য তখন বলছে ভালো মানুষই দেখিয়ে না রেসপেক্ট পাওয়া যায় না মম, সেটা অর্জন করতে হয়, তার জন্য না কাজ করতে হয়। ময়ূরাক্ষী তখন বলছে হ্যাঁ তুমি তো কাজে নেমে পড়েছো, আর তোমার পাশে এরকম একজন ভালো টিচার পেয়েছো সোহাগের মতন। একটা কথা কিন্তু আমি তোমাকে বলতে চাই, সোহাগ যেই ক্লাসেরই হোক না কেন ও কিন্তু খুব ভালো টিচার। দেখো না এই তোমাকে কি সুন্দর মগজ ধোলাই করে নিজের স্ট্যাটাসে নামিয়ে এনেছে তোমাকে। এই বলেই তো সোহাগকে অপমান করে ময়ূরাক্ষী ওখান থেকে চলে যায়। সোহাগ এবার সূর্যের কাছে যায়, গিয়ে বলছে যে কর্তাবাবুকে না একটা ফোন করে খবর দিতে হবে, উনি বিবেকদার জন্য খুব চিন্তা করছিলেন। সূর্য তখন বলছে বাবা তো কিছুই জানে না বিবেকের ব্যাপারে। সোহাগ তখন বলছে না না আমি জানিয়েছিলাম, আমি কর্তাবাবুকে ফোন করে জানিয়েছিলাম, তাই কর্তাবাবু আবার হসপিটালের ম্যানেজারকে ফোন করে জানিয়ে দিয়েছিলেন বিবেকদার বিশেষ করে যত্ন নিতে আর ভালো ট্রিটমেন্ট দিতে। সূর্য তখন বলছে সেই জন্যই বোধহয় নার্স আর ডাক্তারবাবু বিবেকের এতটা কেয়ার করছিল। তাহলে তো বাবাকে জানাতে হবে যে বিবেক এখন তাহলে সুস্থ আছে, ভালো আছে। ঠিক আছে আমি তাহলে যাই, ওপরে গিয়ে বাবাকে একবার ফোন করি। এই বলেই সূর্য ওপরে চলে যায়। ওর দিকে দেখা যাচ্ছে তিয়াস তো সূর্য আর সোহাগের ওপর নজর রেখেছিল। তিয়াস এবার ডিনাকে ফোন করে বলছে যে সূর্য স্যারের বন্ধু, তিনি হসপিটালে ভর্তি ছিলেন, যার অ্যাক্সিডেন্ট হয়েছিল উনি এখন ভালো আছেন, ডাক্তার নাকি বলেছে যে ও নাকি আউট অফ ডেঞ্জার। আর আমি এরকমও শুনলাম যে সূর্য স্যার নাকি ওনাকে ব্লাড দিয়েছে। টিনা তো কথাটা শুনেই চমকে যায়, বলছে কি সূর্য বিবেককে ব্লাড ডোনেট করেছে? ইয়াস তখন বলছে হ্যাঁ আমি এরকমই তো শুনলাম, ডক্টর আবার বলেছেন নাকি বিবেকদাকে 2-1 দিনের মধ্যেই ছেড়ে দেবে। তারা শুনেই তো রেগে মেগে ডিনা ফোনটা কেটে দেয়। টিনা এবার মনে মনে বলছে যে অ্যাক্সিডেন্ট হয়েও মরছে না, পুরো কই মাছের প্রাণ। এখানেই আজকের এপিসোডটা শেষ হয়ে যায়। আপনাদের কি মনে হচ্ছে বিবেককে মারার পেছনে যে ডিনার হাত আছে সেটা কি সোহাগ কোনোদিনও জানতে পারবে? কমেন্টে অবশ্যই জানাবেন।